মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা আলাদাভাবে কথা বলি, এদের মাঝখানে ঢুকতে বারণ করো না। এসো আমরা আলাদা কথা। এই নোংরা হাত বর্ষাকে ছোঁয়ার যোগ্য নয়। এই হাত দিয়ে তুই আমার বোনকে মেরেছিলিস না? এই হাত দিয়ে তুই ওকে বিক্রি করে টাকা গুনেছিলিস। তোর এই হাত আজ আমি ভেঙে দেবো। এটুকু ব্যথা সহ্য করতে পারছো না অর্ণব? বর্ষাকে যে যন্ত্রণা তুমি দিনের পর দিন দিয়েছো সেই তুলনায় তো এটা কিছুই নয়। তাই আমাকে একটা ছোট্ট কাজ করতেই হচ্ছে। আপনারা কি করছেন এসব? এখানে এসে গুন্ডামি করছেন, গায়ে হাত তুলছেন, আর আপনারা দেখছেন এখানে এসে মারধর করছে। মশাই, কারা আপনারা? এটা পাবলিক প্লেস, এভাবে মারপিট করছেন কেন? তাছাড়া উনারা তো খেতে এসেছিলেন, আপনারাই তো ঢুকে ঝামেলা শুরু করে দিলেন কেন? হ্যাঁ হ্যাঁ বলুন। এই জন্য কথায় বলে এক যাত্রায় পৃথক ফল ভালো না। ছি ছি, তোমার মতন মেয়ে নারী জাতির কলঙ্ক, অসভ্য একটা। আপনাদের প্রবলেমটা কোথায় জানেন তো? সবটা না জেনে শুনেই আপনারা বক্তব্য রাখেন। এই ছেলেটা যে ঠিক কতটা সাংঘাতিক সেটা আপনারা কিচ্ছু জানেন না। আরে থামুন আপনারা, বারণ করছি তবুও তো গায়ে হাত তুলছেন, কথাও শোনাচ্ছেন। হ্যাঁ, আমরা কথা শোনাচ্ছি, গায়ে হাত তুলছি, পাবলিক প্লেসে এই সমস্ত কিছু করছি। আর এই ব্যবহারের কারণটা আপনারা জানতে চান তো? তাহলে শুনুন, এই যে এখানে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে না, আপাদমস্তক একেবারে ভদ্রলোকের পোশাক পরে, আসলে ও নিজের বউকে একটা কোঠাতে গিয়ে বিক্রি করে দিয়ে এসেছিল। আর শুধু সেখানেই শেষ নয়, এর সাথে এর মাস্তুতো বোনের একটা নোংরা সম্পর্ক রয়েছে। আসলে ও একটা নোংরা মানুষ, আর এই হচ্ছে সেই মাস্তুতো বোন। এই একদম ফালতু কথা বলবেন না, একদম চুপ। আর একটা কথা বললে না পরপর গালে থাপ্পড় পড়বে। চোরের মায়ের বড় গলা। এবার আপনারা বুঝলেন যে কেন আমরা এসব করছি? এই যে আমার বোন বর্ষা, আর এই ছেলেটা হচ্ছে ওর বর। আমার বোনের অপরাধ কি জানেন? যে এই দুই ভাই বোনের নোংরা কেচ্ছাটাও দেখে ফেলেছিল নিজের চোখে, আর সেটার সাথেও কম্প্রোমাইজ করতে চাইনি। আর এই শয়তানটা, এই জানোয়ারটা ওকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিচ্ছু বাকি রাখেনি। এবার আপনারা বলুন এর সাথে কি করা উচিত? এইসব কুলাঙ্গার ছেলে সমাজের কলঙ্ক, এক্ষুনি পুলিশে দেওয়া উচিত। তার আগে এদেরকে জুতো পেটা করা উচিত। ঠিক। আর কাঁদিস না, আর কাঁদিস না। কত কাঁদবি তুই? ওই বাড়িতে তোকে কত অত্যাচার করা হয়েছে, তুই আমাদের কিছু না জানিয়ে একা একা কত কেঁদেছিস। আর কাঁদিস না মা, আর কাঁদিস না। মেয়েরা হলো বাড়ির লক্ষ্মী,
কিন্তু আমাদের সমাজের এমনই নিয়ম, কিছুটা সময় যাওয়ার পর মেয়েদেরকে বাবা মাকে ছেড়ে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হয় সংসার করার জন্য। তারা দু চোখে স্বপ্ন নিয়ে একটা নতুন জীবন শুরু করে, এক বাড়ি থেকে অন্য বাড়ির লক্ষ্মী হয়ে ওঠে তারা। বিয়ের সময় যখন বাবা মারা একটা অন্য ছেলের হাতে নিজের মেয়েকে সারা জীবনের মতন সঁপে দেয়, তখন তাকে কতটা ভরসা করে, কতটা বিশ্বাস করে সেটা বোঝেন আপনারা? জামাই আদরে পান থেকে চুন খুঁজতে দেয় না, যাতে শ্বশুর বাড়ি থেকে কোনো রকম ত্রুটি না থেকে যায়, যাতে তাদের মেয়েটা শ্বশুর বাড়িতে গিয়ে একটু ভালো থাকে, একটু শান্তিতে থাকে, সুখে থাকে। আর এই অর্ণবের মতন ছেলেরা তাদের এই ভালো ব্যবহারটাকে তাদের দুর্বলতা বলে মনে করে। তারা এটা বুঝতে পারে না যে তাদের কপালে এত আদর জুটছে শুধুমাত্র সেই মেয়েটার জন্য। কি ভেবেছিলিস? হ্যাঁ, কি ভেবেছিলিস? তুই সোর্স লাগিয়ে পুলিশকে চাপ দিয়ে কেসটা ধামাচাপা দিয়ে দিবি? আমরা আমাদের বোনকে খুঁজেই পাবো না, আমরা আমাদের বোনকে ফিরিয়ে আনতে পারবো না ভেবেছিলিস? হ্যাঁ, তুই ভেবেছিলিস যে আমরা সবাই ভয়ে চুপ করে থাকবো, খুঁজে পাবো না ওকে কোনোদিনও? হ্যাঁ বল। এই যে আপনাদের মেয়ে, যা ইচ্ছা তাই করুন, আমাদের ফ্লাইট আছে। আবার কথা রুচিরি বলল না, কথা বললেই নাটক করলেই একটার পর একটা চর করতে থাকবে কানে। এই সব কিছু নষ্টের গোড়া হচ্ছে তুমি। তোমাদের দুজনের এই নোংরা সম্পর্কের কথা আলোচনা করতে না আমার রুচিতে বাধে, শিক্ষাতে বাধে। এই সমস্ত কথা না আমি ছেড়েই দিলাম। তুমি তো আফটার একটা মেয়ে সোহিনী, তুমি নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় ক্ষতি করতে তোমার এতটুকু বাঁধলো না? না না, এখানে ভেবে চুপ করে দাঁড়িয়ে এদের কথা শুনলে হবে না, এখান থেকে বেরোতে হবে। ও বেয়ান, বেয়ান, ও বেয়ান, ও বলছি যে কিসব কি হচ্ছে বলুন তো? ছেলে বৌমার মধ্যে অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে, ওরা মিটিয়ে নেবে না নিজেদের মতন করে, আমরা কেন ঢুকবো এইসবের মধ্যে, তাই না? আপনি ভুল করছেন। আপনাদের সঙ্গে আমরা ঝামেলা মেটাতে আসি, আমরা সম্পর্ক মিটিয়ে দিতে এসেছি। আপনাদের মতন পরিবারের সঙ্গে দত্তবাড়ির সম্পর্ক রাখলে আমাদের পাপ হবে, ঘৃণা হয় আমাদের। না 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 না, সিচুয়েশন তো আরো চাপের হয়ে যাচ্ছে, এক্ষুনি এখান থেকে সরতে হবে, এছাড়া তো বাঁচার আর কোনো উপায় নেই। সোহিনী, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে, বুঝলি? পালা। তুমি দাঁড়িয়ে আছো কেন বর্ষা? বিয়ের পর থেকে তোমার উপরে যা যা অত্যাচার হয়েছে তার প্রতিশোধ তুমি নেবে না? তোমার উপরে হয়ে আসা অত্যাচারের জবাব তুমি দেবে না? তোমাকে যতটা যন্ত্রণা অর্ণব দিয়েছে ততটাই যন্ত্রণা তুমি আজকে ওকে ফেরত দেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।